সেই যে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এই পর্যন্ত আর বৃষ্টি কইমা দেখলো না। তো সকালবেলা বিছানায় বসে বসে জানালা দিয়ে বৃষ্টি দেখি আর অপেক্ষা করি কখন বৃষ্টিটা কমবো, কখন কাম শুরু করুম। তো বৃষ্টি তো কমলোই না, বাধ্য হয়ে আমারই ভিজা ভিজা কাম শুরু করতে লাগলো। কারণ খিদা তো পায়ে যাবো গা, নিজেরা যদিও থাকতে পারি কিন্তু বাচ্চাটার জন্য তো কাম করতেই লাগবো। আর বাসি কাম না কইরা ওই উনান জ্বালানো আমার একদম ভাল লাগে না। তো কি করুম, এখন এই যে ঘরটরগুলা ঝাড়ু দিয়া যত বাসন আছে ঘরে সব বার করলাম। তারপরে গ্যাস মুছলাম, গ্যাস তো যদিও শেষ হয়ে গেছে তাও গ্যাস মুইছে, তারপরে বাসন রাখার টেবিল মুইছে। এখন উঠান ঝাড় দিতে আইছি। উঠানের পাতাগুলো তো এমনভাবে গায়রা পড়ছে বালির মধ্যে যে ঝাড়ু দিয়া ঠেইলেও আমি নিতে পারতেছি না। তো যতটুকু নেওয়া যায় নিমু, কারণ বাসি উঠান তো বাসি উঠানই, ঝাড়ু না দিলে সেটা আর পাড়াইতেও ভালো লাগে না। এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজে। তো ওই কোনো মতো আর কি ঝাড়ু দিয়ে নিলাম বাসি উঠানটা। পরে আবার যখন বৃষ্টি কমবো পাতাগুলো একটু শুকাইবো তখন ভালো করে ঝাড় দেওয়া যাবো। তো এখন বাসন টাসনগুলো ধুমু। ঘরে যত বাসন আছিল সব বার করে নিয়ে এই যে কলপারে বয়া করছি। আমার আবার সকালবেলা ভিজা কাম করতে খারাপ লাগে না, কারণ ঠাকুরের আশীর্বাদে সর্দি কাশির অত একটা ধাত নাই। অনেকের আসছে না অল্প একটু ভিজলেই সর্দি লেগে যায়, জড়ায় পরে। আমার আবার ওরকম কিছু নেই গা, আমি যতই ভিজি না কেন আমার কিছু হয় না। যখন জ্বর সর্দি হওয়ার তখন এমনিই হয়। তো আমার এমনি সবাই আর কি না করে সকালবেলা ভিজতে, কিন্তু না ভিজলে তো উপায় নেই, কারো না কারো তো ভিজতেই লাগবো, কাম তো করতেই লাগবো। তো ভিজা ভিজা সব কাম কইরা বাসন টাসন মাইজাই যে এখন বৃষ্টি কমলো। তো আমিও এখন স্নান করুম। তো সমুদ্র ঠাকুমা রান্নাঘরে ঢুকলো, চা বানাইব কইরা। আর আমি ওইদিকে টাইম করলে যে জল আইছে সব জল ঠলগুলো ঘরে নিয়ে একেবারে স্নান করে নেবো, যেন স্নান করে চা খায় আর আনতে পারি। বেলাও হয়ে গেছে গা, চা খাইতে খাইতে ওই 9:30 10টায় বাজে যাবো। তো এই যে চায়ের জলও আইনা দিলাম, রান্না করার জন্য জল আনা হয়ে গেছে গা। তো সমস্ত কাজ কমপ্লিট, যাই এখন স্নান টান করে আসি। আর এদিকে দেখো কি সুন্দর ফুল ফুটছে, বৃষ্টির জল পইরা ফুলগুলা যেন আরো বেশি সুন্দর লাগতেছে। বৃষ্টির বিন্দুগুলা একদম ফুলের মধ্যে পড়ছে, এত ভালো লাগতেছে। এটা তো বেশি সুন্দর লাগতেছে, তাই না? সকালবেলা সবাই বলাবলি করতেছিল যে নদীতে নাকি জল বাইরে গেছে গা। আর এই নদীতে জল বাড়লে পরে ভয় আছে, অনেক সময় নাকি বাড়িতেও জল আইসা পড়ছে এর আগে। তো সবাই তো ভয়েই আছে কখন ওই যে কি জল ঢাকা নদী না কোন নদীর জল মানে বাঁধ যদি ভাঙ্গা যায় তাহলে পরে নাকি পুরা বন্যা হয়ে যাবো গা। তো রাত্রেবেলাও সবাই ভয়ে ভয়েই ঘুমায় যে কখন জানি ঘুমের মধ্যেই ভাসায় নেওয়া যায়। তো আদৌ এমন হইব কি না আমি জানি না, কারণ নদীটা কিন্তু খুবই ছোট। তো এর আগে বলে কয়েকবার বন্যা হয়েছিল শুনি। তো সকালবেলা সবাই কওয়াকুই করতেছিল যে জল বাড়ছে নদীতে। সমুদ্র বাবা আবার হাঁটতে হাঁটতে আইসে একটু ভিডিও করে নিয়ে গেছে। তো বৃষ্টিতে দেখো রাস্তাঘাট সব ভেজা। আর আসলেই জল একটু বাড়ছে নদীতে। ওরা, আমি তো নদীতে যাই না, ওরা আর কি কইতেছিল যে হ্যাঁ জল অনেক বাড়ছে, যে কোনো সময় বন্যা হইতে পারে। ও নাকি সতর্ক বার্তা দিচ্ছে, জানি না কি হইব। তো দরকারি কাগজপত্র এটা সেটা সব হাতের কাছে রাখতে কইছে, এখন সত্যি মিথ্যা ওরাই জানে। তো এখন চা খাইতে বসেছি, চা তারপরে চানাচুর দিয়া মুড়ি মাখা। সকালবেলা এই খাই, চা বিস্কুট মুড়ি হ্যাবি জাবি খায়া তারপরে তো ভাত রান্না করি, 10টার দিকে ভাত খাই। তো ওই যে ছেলে আর ঠাকুমার সাথে শয়তানি করতেছে। তারপরে আমি তো স্নান কইরা তারপর চা খাইতে বসেছিলাম, চুলগুলা দিয়ে টপ টপ করে জল পড়তেছিল। তো চা খাওয়া শেষ কইরা এখন আইলাম চুলগুলা একটু মুছতে, চুল মুইছা নিয়ে তারপরে বাইন্দা তারপর রান্না করতে যাইতে লাগবো। আবার চুল ছাইরা রান্নাঘরে যাই না, যদি চুল পড়ে তাহলে তো সবার খাওয়ার 12টা বাইজে যাবো গা। তো সেজন্য ভাবলাম চুলগুলার একটু ভালো মতো শুকায়া ঝরঝরা করে নিয়ে তারপরে বাঁধলাম, কারণ সারাদিনের নামে তাহলে আর চুল ছাড়তে পারুম না। আমি যেদিনই মাথা ধোয়াই সেদিনই আমার ওই রাত পর্যন্ত চুল ভেজা থাকে। মাথায় যে একেবারে আহামরি অনেক চুল তা কিন্তু না, কিন্তু ওই যে চুল ছাইরা থাকতে পারি না, এটাই সমস্যা। তো চুলটারে ভালো মতো মুইছা নিলাম। ভাত বসায় দিছি, ভাতের জল গরমও হয়ে গেছে গা। এদিকে কি রান্না করুম বুঝতে পারতেছি না। তো কতগুলা শশা ছিল ঘরে, একদম তরতাজা শশা। তো সমুদ্রের বাবা কইলো কি শশাগুলা ভাজা করতে। আমার কাছে কেন জানি শশা ভাজা একদম গন্ধ লাগে। তো এই যে কুচি কুচি করে ভালো মতো কাইটে দিছে, এতগুলা পেঁয়াজ লঙ্কা, কইলো বেশি করে তেল বেশি করে পেঁয়াজ দিলে তাহলে গন্ধ লাগবে না। তো শশা ভাজা করার আগে ভাবতেছি আগে ভাত ভাজা করি। অল্প পান্তা ভাত ছিল, এমনি পান্তা ভাত ভাজলে পরে ভাল লাগে না, কেমন নরম নরম হয়ে যায়। শীতকালে যেটা ঝরঝরা ভাত থাকে ওই ভাতটা ভাজলে পরে ভাল লাগে। তো যাই হোক, ভাত ফালাই দেওয়ার থেকে যেমনই লাগুক না কেন একটু ভাজা ভাজা কইরা দিই, সবাই মিলা খাওয়া হয়ে যাবো গা। সবাই মিলা বলতে ওই যে আমি, সমুদ্র আর ওর বাবা।
তো দেখো বক বক করতে করতে ভাত ভাজা হয়ে গেছে গা, এখন নামায়া ওগো দিয়া দিই, ওরা বাপ বেটা খাইতে থাকুক, তারপরে আমি একটু পরে খাই, মানে ওরা খায়া যদি বাঁচে তাহলে আমি খামো আর কি। তো কড়াইতে তেল দিয়া তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন একটু কালো জিরা দিলাম, কয়টা লঙ্কা ফাইরা দিয়ে দিলাম, এখন শশাগুলোও দিয়ে দিব। তো আমি একটু লবণ মাইখা রাখছিলাম, আবার জল বাড়ায় যায়। তারপরে একটু নাড়াচাড়া কইরা লবণ লঙ্কা দিয়ে দিলাম। তো ওইদিকে ওর বাবা খাইতে বসে পড়ছে, সাথে একটু আচারও নিতেছে। আচার দিয়ে কিন্তু ভাত ভাজা খাইতে বেশ ভালোই লাগে, যদি কেউ খায়া থাকো তাহলে তো জানো, আর যদি কেউ না খায়া থাকো আচার দিয়ে ভাত ভাজা, তাহলে একটু খায়া টেস্ট করে দেখো, বেশ একটা বিরিয়ানি বিরিয়ানি ভাব মনে হয়, আমার কাছে তো মনে হয়। আমি আমার মনের কথাটাই তোমাদের কাছে প্রকাশ করলাম। তো এইদিকে রান্না করতে করতে হঠাৎ করে সমুদ্র দাদু দেখি কতগুলো মূলা শাক নিয়ে এসে পড়ছে। তো এখন আবার এই মূলা শাকের ঝোল রান্না করতে লাগবো। আর মূলা শাক দেখা তো আর ঠাকুমার পুরা খেয়ে গেছে, কয় যেই দিনের যেটা সেই দিনে ওইটাই ভাল লাগে, অদিনে কোনো কিছুই ভাল লাগে না। তো তারপরে ও রাগ করতে করতে শাকগুলো আর একটু কাইটা ধুয়ে দিল। আর এদিকে আমার এই যে শশা ভাজাও হয়ে গেছে গা। তো আমি শশা ভাজাটা নামায়া এখন কড়াইতে শাকের ঝোল বসায় দিয়ে, তো আমার জন্য ওই যে ভাত একটুখানি রাখছে, ওইটুকু খাই। ওর বাবা জানে আমি আবার ভাজা ভাতটা পছন্দ করি। তো ভাত ভাজা খায়া নিয়ে এখন এই যে শাকের ঝোলও জাল হয়ে গেছিলো, মানে লবণ লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে জলটারে ভালো মতো অনেকক্ষণ জাল কইরা তারপরে এই যে কুচি করা শাকটা দিয়ে দিলাম। একটুখানি সিদ্ধ হইলে তারপর নামাবো, নামায়া তারপরে পেঁয়াজ কালো জিরা ফোড়ন দেবো। আমরা যে কোনো শাকের ঝোল এমনভাবেই খাই, সেটা পাট শাক হোক, মূলা শাক হোক, শসা শাক হোক, শাকের ঝোল হইলে এইভাবেই রান্না করি। তো এই তো শাকের ঝোল শসা ভাজা হয়ে গেছে গা। এখন ওই যে গতকালকে যে মাছ আনছিল, তো ওই মাছের থেকে কয়েকটা রাইখে দিয়েছিলাম, আমার তো মনেই ছিল না। তারপরে একটুখানি আলু আর বেগুন দিয়া ওই মাছের একটু চচ্চড়ি রান্না করলাম। তো টাটকা মাছের চচ্চড়ি যত ভাল লাগে, বাসি মাছের কিন্তু অত ভাল লাগে না। তো মাছ মাংস দুইটাই আনছিল যে এর আগের দিন, সেজন্য অল্প কয়টা মাছ রাইখে দিয়েছিলাম, তাই দিয়েই এই যে রান্না করলাম। এখন সময় প্রায় 1টার মতো বাজে। আজকে সকালে বৃষ্টি ছিল দেখা গাড়িটা বার করা হয় নাই, তো এই বৃষ্টি কমার পরে গাড়ি বার করছে। তারপরে আমি আর বারান্দাটা ধোয়াই নাই, ভাবলাম রান্না বান্না কইরা খাওয়া দাওয়া কইরা নিই, তারপরে এক দিক থেকে সব যা কাজ আছে সাইরা নিমু। তো এখন এই যে বারান্দা ধোয়াইতে আইলাম। আর গতকালকে সমুদ্রের বাবা আবার ওই বাইরের সিঁড়িগুলোর মধ্যে আশেপাশে ব্লিচিং ছিটাইছিল, তো ওগুলারে এখন ঘষবো, ঘষে তারপরে ও স্নান করব। এই গত কয়েকদিনের বৃষ্টিতে পুরা শ্যাওলা পড়ে গেছে সিঁড়িতে, তারপরে দেওয়ালের সাইডগুলাতে। তো আমার ছেলে দেখো ফাঁক পায়ে আবার একটু রাস্তা দিয়ে ঘুরাও আইলো। তো আমি আবার বকা দিলাম যে পাওটা নিয়ে হাঁটতে পারো না, আবার রাস্তা দিয়ে ঘুরাও আইলা। তো সুযোগের সন্ধানে থাকে সব সময়, এমনি বাড়িতে যখন থাকে তখন অসুস্থ, আজকে আবার কইতেছে সাইকেলটা ঠিক করে দাও। ওই যে দেখো সিঁড়ির সাইডগুলোর মধ্যে কেমন শ্যাওলা পড়ছে, এই শ্যাওলাগুলো দেখতে এত খারাপ লাগে। তো ব্লিচিং ছিটাইলে আবার ওর দাদু বকা দেয়, তো চুপচুপ করে অল্প ব্লিচিং ছিটায় রাখছিল, এখন ওই যে দাঁত মাজা ব্রাশ দিয়ে ঘষে দিতেছে। তো কয়েকটা জামা কাপড় ধুইছিলাম, বিছানার চাদরটাও ধুয়ে দিছিলাম। তারপরে এখন এই যে ছেলেরে স্নান করায় আইনা বসাইলাম, পরে এখন ক্রিম ট্রিম দিয়া তারপরে সবাই মিলে ভাত খাবো, ভাত খায় বাসন টাসন ধুয়ে তারপরে করুম একেবারে বিকালবেলা স্নান, যেহেতু সকালবেলা করছি একবার। সংসার সংসার এর নামই সংসার, সারাদিন যে কি করি কি করতে করতে দিনটা পার হয়ে যায়, সারাদিনে একটা মিনিটও বসার টাইম পাই না। এই যে ছেলের পিছনে দৌড়াদৌড়ি, রান্না বান্না, ধোয়া মাজা, এটা সেটা করতে করতেই দিনটা পার হয়ে যায়। সারাদিন পরে মনে হয় কি করলাম। ছেলেরে কইতেছি চলো রান্নাঘরে ভাত খাওয়াই দিই, ছেলে কইতেছে আগে আমার 2টা বিস্কুট দাও। তো ওর হাতে ওই যে 2টা বিস্কুট ধরাই দিলাম, তাহলে ও বিস্কুট খাইতে থাকুক, আমি একটু চুলটা ছাইরা বসি, সবাই আসুক স্নান টান করে তারপরে একসাথেই খাওয়া দাওয়া হইব। তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই।